বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা হামিম সাজদা। আয়াত 19। যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নাম অভিমুখে সমবেত করা হবে সেদিন তাদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে। আয়াতের তাফসীর। স্মরণ করো, যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সমবেত করা হবে এবং ওদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে। 2 এখানে উৎস আছে। অর্থাৎ সেই দিনকে স্মরণ করো, যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের ফেরেশতারা একত্রিত করবেন। অর্থাৎ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল শত্রুরা একত্রিত হবে। 2 অর্থাৎ তাদেরকে থামিয়ে থামিয়ে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলকে একত্রিত করা হবে। ফাতহুল কাদির এই শব্দের আরো ব্যাখ্যা জানার জন্য দ্রষ্টব্য সূরা নামলের 27-17 নং আয়াতের টিকা। আয়াত 20। পরিশেষে যখন তারা জাহান্নামের সন্নিকটে পৌঁছাবে তখন তাদের কান, চোখ ও ত্বক তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। আয়াতের তাফসীর। পরিশেষে যখন ওরা জাহান্নামের সন্নিকটে পৌঁছাবে তখন ওদের কান, চোখ ও দেহের চামড়া ওদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দেবে। অর্থাৎ যখন তারা শিরক করার কথা অস্বীকার করবে তখন আল্লাহ তাদের মুখে মোহর লাগিয়ে দেবেন এবং তাদের দেহের অঙ্গগুলো সাক্ষ্য দেবে যে তারা এই কাজ করত। তে অতিরিক্ত, যার কোনো অর্থ হবে না, তাকিদ স্বরূপ এসেছে। মানুষের রয়েছে 5টি ইন্দ্রিয়। এখানে 2টি উল্লেখ করা হয়েছে। তৃতীয়টি হল ত্বক বা চামড়া, যা স্পর্শের যন্ত্র। এইভাবে ইন্দ্রিয়গুলো 3 প্রকারের হয়। বাকি আরও 2টি ইন্দ্রিয় এই জন্য উল্লেখ করা হয়নি যে স্বাদ গ্রহণ স্পর্শের অন্তর্ভুক্ত। কেননা স্বাদ গ্রহণ করা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সে জিনিসকে জিহ্বার ত্বকের উপর রাখা হবে। অনুরূপ ঘ্রাণ নেওয়াও ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সে জিনিস নাসিকার ত্বকে স্পর্শ হবে। এইভাবে শব্দের মধ্যে 3টি ইন্দ্রিয় চলে আসে। ফাতহুল কাদির। আয়াত 21। জাহান্নামীরা তাদের ত্বককে জিজ্ঞেস করবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? উত্তরে তারা বলবে, আল্লাহ, যিনি সবকিছুকে বাকশক্তি দিয়েছেন তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। আয়াতের তাফসীর। জাহান্নামীরা ওদের চামড়াকে জিজ্ঞাসা করবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? উত্তরে চামড়া বলবে, আল্লাহ যিনি সমস্ত কিছুকে বাকশক্তি দিয়েছেন তিনি আমাদেরও বাকশক্তি দিয়েছেন। তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। 2 অর্থাৎ মুশরিক ও কাফেররা যখন দেখবে যে তাদেরই অঙ্গগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে তখন বিস্মিত অথবা ক্ষুব্ধ হয়ে ধমকের স্বরে এ কথা বলবে। 2 কেউ তিনি তোমাদেরকে থেকে আল্লাহর উক্তি বলেছেন। এই দিক দিয়ে এটা হবে জুমলাহ মুস্তানিফা, বিচ্ছিন্ন নতুন বাক্য। আবার কেউ বলেছেন এটা মানুষের চামড়ারই কথা। এই দিক দিয়ে এটা হবে সেই কথার অবশিষ্ট অংশ। কিয়ামতের দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য দেওয়ার কথা ইতিপূর্বে সূরা নূরের 24 নং আয়াতে এবং সূরা ইয়াসিনের 36-65 নং আয়াতেও উল্লিখিত হয়েছে। অনুরূপ সহিহ হাদিস সমূহে এ কথা বর্ণনা করা হয়েছে। যেমন, যখন আল্লাহর নির্দেশে মানুষের অঙ্গগুলো বাকালাপে সবকিছু বলে দেবে তখন বান্দা বলবে, তোমরা ধ্বংস হও, দূর হও। আমি তোমাদের জন্যই ঝগড়া ও দোষখণ্ডন করছিলাম। মুসলিম কিতাবুল জুহুদ এই বর্ণনাতেই এসেছে যে বান্দা বলবে, আমি আমার নিজের দেহ ব্যতীত অন্য কারো সাক্ষ্য মানব না। তখন মহান আল্লাহ বলবেন, আমি এবং আমার সম্মানিত লেখক ফেরেশতাগণ কি সাক্ষীর জন্য যথেষ্ট নই? অতঃপর তাদের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে এবং তাদের অঙ্গগুলোকে কথা বলার নির্দেশ দেওয়া হবে। ওই আয়াত 22। তোমরা কিছু গোপন করতে না এই বিশ্বাসে যে তোমাদের কর্ণ, চক্ষু এবং ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। উপরন্তু তোমরা মনে করতে যে তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ জানেন না। আয়াতের তাফসীর। তোমাদের কান, চোখ ও চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, এ বিশ্বাসে তোমরা এদের নিকট কিছু গোপন করতে না।
উপরন্তু তোমরা মনে করতে যে তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ জানেন না। 2 এর অর্থ হলো, তোমরা পাপকাজ করার সময় মানুষকে গোপন করার চেষ্টা তো করেছিলে, কিন্তু এ ব্যাপারে তোমাদের কোনোই আশঙ্কা ছিল না যে তোমাদের বিরুদ্ধে স্বয়ং তোমাদের অঙ্গগুলো সাক্ষ্য দেবে। তাই তাদের নিকট থেকে গোপনীয়তা অবলম্বন করার কোনোই প্রয়োজন তোমরা অনুভব করনি। আর এর কারণ ছিল তোমাদের পুনরুত্থানকে অস্বীকার করা এবং তার উপর বিশ্বাস না রাখা। 2 এই জন্য তোমরা আল্লাহর সীমা উল্লঙ্ঘন এবং তার অবাধ্যাচরণ করতে ভয়শূন্য ছিলে। আয়াত 23 তোমাদের রব সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস এনেছে, ফলে তোমরা হয়েছ ক্ষতিগ্রস্ত। আয়াতের তাফসীর তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদেরকে ধ্বংসে ফেলেছে। ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ। অর্থাৎ আল্লাহ তোমাদের অনেক কার্যকলাপের খবর রাখেন না, এই ভ্রান্ত বিশ্বাস এবং বাতিল ধারণাই তোমাদেরকে ধ্বংসের মধ্যে পতিত করেছে। কেননা এর কারণে তোমরা নির্ভয়ে সর্বপ্রকার পাপকাজ করতে সাহস করেছিলে। এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে একটি বর্ণনা এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কাবা শরীফের পাশে দুজন কুরাইশি এবং একজন সাকাফি অথবা দুজন সাকাফি এবং একজন কুরাইশি একত্রিত হয়। তাদের মধ্যে মোটা শরীর এবং অল্প বুদ্ধির অধিকারী ব্যক্তিটি বলল, তোমরা কি মনে করো যে আমাদের কথা আল্লাহ শুনেন? দ্বিতীয়জন বলল, আমাদের জোরে বলা কথাগুলো শুনেন এবং আস্তে বলা কথাগুলো শুনেন না। অপর আর একজন বলল, তিনি যদি আমাদের উঁচু আওয়াজে বলা কথাগুলো শুনেন, তবে চুপি চুপি বলা কথাগুলো অবশ্যই শুনেন। এরই উপর আল্লাহ আয়াত অবতীর্ণ হল। বুখারী তাফসীর সূরা হামিম 7